জয় গুরু। খামখেয়ালি প্রাণ চ্যানেলে আপনাদের স্বাগত। আজ আমরা পড়ব সদ্গুরু নিগমানন্দ কথা গ্রন্থ থেকে কিছু অংশ। জয় গুরু। শ্রী শ্রী ঠাকুর বলিতেন, অবতার আসবার সময় খুব নিকটবর্তী, তাতে সন্দেহ নেই, কিন্তু এসেছেন এরূপ কিছু তো বুঝতে পারছি না। তিনি যখন আসবেন তখন অন্তত সাধুদের মধ্যে কয়েকজন তা জানতে পারবেন। এই যে এখানে সেখানে অবতার এসেছেন বলে জনরবের প্রচার হচ্ছে, এও তার ইচ্ছাতেই হচ্ছে। প্রকৃত অবতার যিনি, তিনি যখন আসবেন তখন হয়তো লোকেও জানতে পারবে না। এমনকি তিনি যে কর্মের জন্য এসেছেন তা শেষ করে চলে গিয়েছেন, তারপর হয়তো লোকেরা সব বুঝল। তখন তাদের হয়তো মনে হবে, তাই তো, এমন অদ্ভুত কর্মা তো তিনি ছাড়া কেউ হতে পারে না। আর এই সব মিথ্যা জনরবে হয়তো তার প্রকৃত আবির্ভাব গুপ্তই থেকে যাবে, নইলে তার কাজে বিঘ্ন হতে পারে। গুরুভাইদের মধ্যে একজন জিজ্ঞাসা করলেন, তাহলে ঠাকুর তিনি আসছেন এ কথা ঠিক? শ্রী শ্রী ঠাকুর বলিতে লাগিলেন, হ্যাঁ, তিনি আসছেন, তোমরা সব প্রস্তুত হয়ে থাকো। তিনি যেখানে যেখানে পবিত্রতা ধর্মপ্রাণতা দেখবেন সেইখানেই তার অভয় হস্ত প্রসারিত হবে। আমার মঠ ও আশ্রমগুলি তার কাজে লাগবে, এগুলিকে তোমরা কোনো মতে বাঁচিয়ে রাখবে। তারপর তিনি যখন আসবেন তখন এগুলির ভার তিনি নিজে গ্রহণ করবেন। তার কাজে লাগবে বলেই এই মঠ আশ্রমগুলির জন্যে আমার এত চিন্তা। তোমরা সব নিশ্চিন্তে গুরুতে নির্ভর রেখে গুরুর কাজ করে যাও। তিনি যখন আসবেন তোমাদের সবাইকে তিনি আপন করে নেবেন। এতৎ সম্পর্কে আরও একজন কি প্রশ্ন করিলেন। শ্রী শ্রী ঠাকুর তার উত্তরে বলিলেন, এটা ঠিক যেন ভগবান যখন অবতীর্ণ হন, যে কাজের জন্যে তিনি আসেন তা তিনি তার যৌবনকালের মধ্যেই শেষ করেন। কিশোর বয়স হতেই তার কাজ আরম্ভ হয় এবং যৌবনের প্রারম্ভেই সব শেষ করে তার ফল ভোগ করেন। যৌবন ভোগের কাল, সুতরাং তার পূর্বেই সব কাজ শেষ করে তিনি ভোগ করবেন। স্বভাবের নিয়ম অতিক্রম না করেই তার কাজ হয়। বুড়ো হয়ে তার কিছু কাজ নেই। কথা প্রসঙ্গে শ্রী শ্রী ঠাকুর বলিতে লাগলেন, দেখো, ভক্তিকে ঠিক পথে চালিত করবার জন্যে জ্ঞানের প্রয়োজন। যার যার গুরু তার কাছে ভগবান, এই কথা বলা ভুল নয়। কিন্তু ভক্তির আতিশয্য যখন জ্ঞান দ্বারা সংযমিত না হয়, তখন শিষ্য সে গুরুকে প্রকাশ্যভাবে ভগবান বা অবতার বলে প্রচার করতে আরম্ভ করে। এরা বুঝতে পারে না যে তাদের ভক্তির শক্তিতে অনেক কিছু আশ্চর্য ঘটনা ঘটে যায়। গুরু হয়তো তার খবরও রাখেন না, তারা মনে করে গুরুই এসব করছেন। এরূপে ক্রমশ এমন হয় যে তারা তাকে ভগবানের অবতার বলে প্রচার করতে শুরু করে। এমনি করেই অনেকেই অবতার আর সদ্গুরুতে গলিয়ে ফেলে। তোমরা কিন্তু সদ্গুরুকে অবতার বলে ভুল করো না। লীলা বা যুগ প্রয়োজন অনুসারে জগৎগুরুর ইচ্ছা যখন মূর্ত হয়ে স্থূল মানুষ রূপে জন্মগ্রহণ করেন, তখনই তাকে অবতার বলা হয়। আর জীব জন্ম জন্মান্তরের কঠোর সাধনা দ্বারা শেষ জন্মে যখন পূর্ণত্ব প্রাপ্ত হন, তখন তার কামনা বাসনা শূন্য শুদ্ধ আধারে জগৎগুরুর যে ইচ্ছা প্রতিফলিত হয় তাকে সদ্গুরু বলা যায়। অবতার জগৎগুরুর বিশিষ্ট মূর্ত ইচ্ছা, আর সদ্গুরু তার সাধারণ ইচ্ছা। অবতার প্রবাদের হুজুগ একসময়ে বাংলাদেশে খুবই প্রবল হইয়া উঠিয়াছিল। এই সময়ে অনেকেই শ্রী শ্রী ঠাকুরকে এ বিষয়ে জিজ্ঞাসা করিতেন। কিন্তু আশ্চর্য, এই 1330 বঙ্গাব্দে বগুড়ার ভক্ত সম্মিলনীতে ভক্ত সম্মিলনীর উদ্দেশ্য ও নিয়মাবলী নামক ক্ষুদ্র পুস্তিকার ভূমিকায় শ্রী শ্রী ঠাকুর যখন লিখিলেন যে তিনি আসিয়াছেন, তখন তাহার এই বাণী কেহ যেন শুনিয়াও শুনিল না। জিজ্ঞাসা করিলে তিনি কিছু বলিতেন কিনা সন্দেহ, কিন্তু জিজ্ঞাসা করিবার প্রয়োজনই যেন কেহ অনুভব করিল না। বস্তুত ইহা দৈবী মায়া বলিয়াই মনে হইতেছে। শ্রী শ্রী ঠাকুর বলিতেছেন যে ভগবান অবতীর্ণ হইয়াছেন, অথচ কেহই তাহাকে জিজ্ঞাসা করিল না কোথায় কোন সময়ে তিনি অবতীর্ণ হইলেন, অথবা এ সম্বন্ধে কাহারই কোনো জিজ্ঞাসা জাগিল না। ইহা নিতান্ত আশ্চর্যের বিষয়। যাহা হোক, শ্রী শ্রী ঠাকুর তাহার প্রতিষ্ঠিত মঠ ও আশ্রমগুলি সম্পর্কে শিষ্যগণকে বহুবার বলিয়াছেন যে তিনি যতদিন স্থূলদেহে আছেন ততদিন যেমন তাহার প্রিয় বলিয়া
শিষ্য ভক্তগণ ইহাদের রক্ষণাবেক্ষণ করিবে, তাহার দেহত্যাগের পরেও তাহারা যেন উহাদিগকে সঞ্জীবিত রাখে। কোনো প্রকারে মঠ আশ্রমগুলির অস্তিত্ব থাকিয়া গেলেই একদিন এমন সুসময় আসিবে, যেদিন ভগবান স্বয়ং উহাদের ভার গ্রহণ করিবেন এবং তখন ইহারা তাহার কার্যের সহায়ক হইবেন। শ্রী শ্রী ঠাকুরের এই কাতর অনুরোধ কয়জন শিষ্য স্মরণ রাখিয়াছেন তাহা লক্ষ্য করিবার বিষয়। ব্যক্তিগতভাবে সাধনা ও তৎলব্ধ জ্ঞান দ্বারা জীবজগতের মঙ্গল বিধানার্থে একদিকে যেমন যোগী গুরু, জ্ঞানী গুরু, তান্ত্রিক গুরু ও প্রেমিক গুরু প্রভৃতি গ্রন্থ রচনা করিয়া শ্রী শ্রী ঠাকুর জনহিতকর কর্ম করা হইল বলিয়া তৃপ্তি অনুভব করিয়াছিলেন। 30,000 টাকা ব্যয় করিয়া কাথলি কুতুবপুরের দাতব্য চিকিৎসালয় ও উচ্চ ইংরেজি বিদ্যালয় স্থাপন করিয়া আধিভৌতিকভাবে জনহিতকর কর্মের ব্যবস্থা করিয়াও তদ্রূপ তৃপ্তি লাভ করিলেন। কুতুবপুর গ্রামের 5-6 মাইল ব্যবধানে কোথাও এমন কোনো বিদ্যালয় ছিল না, যেখানে সাধারণ মধ্যবিত্ত বা দরিদ্র পিতামাতা তাহাদের সন্তানগণকে ইংরেজি শিক্ষায় শিক্ষিত করিতে পারেন। সুতরাং ওই স্থানে উচ্চ ইংরাজি বিদ্যালয় স্থাপিত হওয়ায় তদঞ্চলের লোকের একটি প্রকৃত অভাব দূরীভূত হইল। নীলকুঠির রাজপ্রসাদতুল্য প্রকাণ্ড অট্টালিকাসমূহে বিদ্যালয় ও বোর্ডিং এবং তদন্তর্গত বিরাট মাঠে খেলার স্থান ও কৃষি শিক্ষা সহ উপযুক্ত বেতনে অভিজ্ঞ শিক্ষকগণ দ্বারা অধ্যাপনা ও নিয়ম সংযম সঙ্গত ধর্মশিক্ষার ব্যবস্থা হওয়ায় এই শিক্ষা প্রতিষ্ঠান একটি আদর্শ বিদ্যালয়ে পরিণত হইল। শ্রী শ্রী ঠাকুরের নাম অনুসারী এই বিদ্যালয়ের নামকরণ হইল শ্রী শ্রী নিগমানন্দ সারস্বত মন্দির। কিন্তু এই রূপ সর্বাঙ্গ সুন্দর বিদ্যালয় স্থাপিত হইলেও ছাত্র সংখ্যা যখন আশানুরূপ হইল না, তখন কুতুবপুর ও তাহার পার্শ্ববর্তী গ্রামসমূহের ছাত্র দ্বারা বিশ্ববিদ্যালয়ের অনুমোদন পাইবার উপযোগী ছাত্র সংখ্যা পূর্ণ হইল না। তখন ছাত্রাবাস বা বোর্ডিংয়ের নির্দিষ্ট ব্যয় মাসিক 3.5 টাকা ধার্য করিয়া বাংলার অন্যান্য স্থানের ছাত্রগণকে আহ্বান করা হইল এবং তাহাতেই অত্যল্পকাল মধ্যে বিদ্যালয়ের ছাত্র সংখ্যা বর্ধিত হইল। শ্রী শ্রী ঠাকুর মঠ হইতে মাসিক 100 টাকা সাহায্য পাইবার ব্যবস্থা করিয়া দিলেন এবং কিছুকাল পরেই বিদ্যালয় কলিকাতা বিশ্ববিদ্যালয়ের স্বীকৃতিপ্রাপ্ত হইল। দাতব্য চিকিৎসালয়ে তখনকার মতো একটি রোগীর উপযুক্ত বিছানা ও আসবাবপত্রের ব্যবস্থা হইল। আধুনিক যন্ত্রপাতি ও ঔষধ ইত্যাদিও প্রয়োজনানুরূপ সংগৃহীত হইল এবং নদিয়া জেলা বোর্ড হইতে ডাক্তার নিযুক্ত হইয়া দাতব্য চিকিৎসা কার্য চলিতে লাগিল। জয় গুরু, জয় গুরু। আজ এই পর্যন্তই। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। জয় গুরু, জয় গুরু।